কোন রেখা বলে দেবে যে আপনি জীবনে সফল হবেন? কোন কোন জায়গায় ত্রিভুজ থাকলে আপনার রোজগার খুলে যেতে পারে? নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। আজকে এক বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেশে তথা রাজ্যে নানান ধরনের রাজনৈতিক অস্থিরতা। আমি আবারও বলি, আমি কোনো রাজনীতির লোক নই, রাজনীতি বুঝিও না, কোনো জ্ঞানও নেই। হ্যাঁ, তবে অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকে চিনি, ব্যক্তিগতভাবে চিনি। আমার প্রফেশনের সুবাদে তারা আসেন, তাদের সঙ্গে আমার ইন্টারাক্ট হয় বা আমি যাই। তো সেক্ষেত্রে আজকের দিনে দাঁড়িয়ে আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, অনেকে বলছেন সমাজকে দুলিয়ে দিচ্ছে, অনেকে বলছেন সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, অনেকে বলছেন এইটাই হয়ে যাচ্ছে, সেটা সেই হয়ে যাচ্ছে। বাস্তবিক চিন্তা করে দেখুন তো, দু চারজন কেবলমাত্র মারা যাচ্ছে, আর সমস্ত রাজনৈতিক দল, আমি আবারও বলছি সমস্ত রাজনৈতিক দল, তারা তাদের অ্যাডভান্টেজ লোটার চেষ্টা করছে। কোন দল মানুষের সুবিধার জন্য রাজ্যে নানান ধরনের প্রকল্প চালু করছেন, যেটাতে অনেক মানুষ বেনিফিটেড, ডাইরেক্ট বেনিফিটেড। আবার অনেকে অনেক কিছুর বিরোধিতা করছে, এটা ভালো নয়, এটা করলে সেটা হতো, সেটা করলে সেটা হতো। কিন্তু আদপে কে জনগণের সুবিধা করছে, এটা আপনাদের দেখতে হবে। আপনার সন্তান, আমার ভাই, আমার সন্তান, আমার দাদা, আমার দিদি, আমার বৌদি, আমার মামা মামি, কাকি জ্যাঠা জেঠি, সবাই আগে দেখুন, আপনারা আগে দুমুঠো খাবার ঠিক মতন পেতেন কিনা, এখন ঠিক মতন পান কিনা। হ্যাঁ, সমাজে জিনিসপত্রের দাম তো আগুন হয়ে গেছে। কটা লোক না খেতে পেয়ে বেঁচে আছে বলতে পারেন? সে সংখ্যা নেই, খুব কম। তার জন্য নানান ধরনের প্রকল্প রয়েছে। মানুষ না খেতে পেয়ে মরছে কোথায়? তা তো নয়। বলছে আমাদের নাকি খুব অভাব। কি অভাব? না এই চাকরি হচ্ছে না, ওর ব্যবসা হচ্ছে না। আচ্ছা, ছোটবেলায় আপনি আমি তো 5 পয়সায় পোস্ট কার্ড লিখতাম, মনে আছে? সেদিন একটা সাইকেল থাকা মানে আমাদের কাছে অনেক কিছু বড় ব্যাপার ছিল। একটা টিভি থাকলে আমরা গ্রামের সবাই তার বাড়িতে গিয়ে হুমড়ে পড়তাম। আজকে তো ঘরে ঘরে দেখি মোটর সাইকেল, ঘরে ঘরে টিভি, টালির চাল, টিনের চাল, তার মোটর সাইকেলও আছে, স্মার্টফোনও আছে, টিভিও আছে। প্রত্যেকটাই রিচার্জে অনেকগুলো টাকা যায়। কোনখান থেকে আসছে? কেউ না খেতে পেয়ে মরছে না। সো আমাদের লড়াইটা এখন স্টেটাস কি করে আরো বাড়াবো। কারণ 2 চাকা থাকলে সে 4 চাকা, 4 চাকা থাকলে 4 চাকার ব্র্যান্ডেড কোয়ালিটি, একটা বাড়ি থাকলে আর একটা বাড়ি, আর একটা বাড়ি থাকলে আর একটু ভালো জায়গায় বাড়ি, বিলাসবহুল। তাহলে ভারতবর্ষের মানুষ আগের থেকে বেশি সিকিউরড হয়েছেন, এ বিষয়ে কোনো ভুল নাই। সো
আজকে যেটা করার প্রয়োজন, যদি বিলাসবহুল জীবন যাপন করতে চান, দুমুঠো খাবার এ সবার জুটে যাবে, বিশ্বাস করুন। এটা নিয়ে কারোর অত টেনশনের প্রয়োজন নেই, ঠিক জুটে যাবে, জুটে যায়। আপনারা দেখেছেন রাস্তায় একজন পাগল ঘুরে বেড়াচ্ছে, 60 তার বয়স, ময়লা গায়ে, ময়লা, জামাটা ছেঁড়া, কিন্তু সে ঘুরে বেড়াচ্ছে। তার মানে সে খেতে পায়, তার মানে তার দেহটা চলছে কি করে? তো ন্যাচারালি আমাদের যেটা লড়াই, সেটা হচ্ছে আমাদের অস্তিত্বের লড়াই। আমাদের লাইফস্টাইলকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে আমরা বোধহয় সমাজে ঠিকঠাক মুখ দেখাতে পারবো না, সেটা লড়াই। সেটা থেকে নিজেরা কিভাবে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে আসবেন। আর যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রে বলি, যারা রাজনীতি করছেন, কেউ বলছেন, আমাকে অনেকে বলেন, স্যার আমি না অনেকটা ভালো করছিলাম, আমার আমার ব্লকে ভালো করছিলাম, কেউ জেলা নেতৃত্ব থাকলে, দাদা আমি জেলাতে ভালো করছিলাম, কেউ রাজ্যে থাকলে, দাদা আমি রাজ্যে ভালো করছিলাম, তবু না কেউ যেন আমাকে লেগ পুলিং করছে। এবারে আমি আপনাদের একটা কথা বলি, এই জায়গাটা ধরে রাখতে হবে, তাই তো? আরো উপরে যেতে হবে, তাই তো? যারা যারা এসেছেন তারা অলরেডি গাইড পেয়েছেন কি করতে হবে, কিভাবে। আর আমি সবার সবার জন্য একটা কথা বলি, ধরুন আপনি দলের একটা জায়গায় আছেন, কিন্তু সেখানে আপনি আছেন, আপনার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে আপনার দলের মধ্যে, আপনার বিরোধী দল, দুপক্ষেরই চাপাচাপিতে আপনার অবস্থা খারাপ হচ্ছে। মনে হচ্ছে পদটা থাকবে তো, বা আরো উপরে যেতে পারবো তো? আপনার এটা মনে হয় না, আপনি যে জায়গাটাতে এসছেন, আপনাকেও তো কেউ, আপনিও কাউকে তো লেগ পুলিং করেই ওই জায়গাতে এসেছেন, মনে হয়? হয় না, মনে করতে হবে। আপনার ক্যাপাসিটিতে আজকে আপনি এই জায়গায় এসেছেন, আপনার মধ্যে জোর আছে। আর যে মানুষটা হারিয়ে গেছে, যাকে আপনি লেগ পুলিং করে বা আপনারা লেগ পুলিং করে সরিয়েছেন, তার ক্যাপাসিটি নেই। যার যত বেশি ক্যাপাসিটি থাকবে, যে যত নিজের ক্যাপাবিলিটি তৈরি করতে পারবে, সে তার জায়গাটাতে যেতে পারবে, এটাই তো স্বাভাবিক। এখানে অস্বাভাবিকত্বের তো কিছু নেই, তাতে ভেঙে পড়ারও কিছু নেই। রাজনীতি করায় কে কে জানেন? রাজনীতি করায় শনি, রাজনীতি করায় বুধ। বুধ কেন, শনি কেন? আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ভাষাতে শনি হচ্ছেন ল, আইনের প্রতিষ্ঠিত, মানে আইনের প্রতিষ্ঠা যিনি করেন। আর বুধ যে জনসংযোগ বাড়ায়, কমিউনিকেশন। একজন রাজনীতিবিদ যদি জনগণ বিমুখ হয়ে পড়েন, তার বাড়ির সামনে যদি সকালবেলা 4টে লোক না আসে, শুতে যাওয়ার সময় যদি 10টা লোক না আসে, তাহলে জানবেন যে আপনার জনসংযোগ কমছে, আপনি ঠিক কানেকশনে আসতে পারছেন না, যার জন্য আপনার এই সমস্যা হচ্ছে। তাহলে তাই আজকের এই প্রোগ্রামটা নিতান্তই আপনাদের নিয়ে করা। আপনারা হচ্ছেন দেশ গড়ার কারিগর, আপনারাই সমাজ গড়েন। তাই আপনাদেরকে ঠিকঠাক থাকতে হবে। যদি ঠিকঠাক থাকতে হয়, তাহলে সঠিক পরামর্শ নিতে হবে, সঠিক রেমেডি ধারণ করতে হবে, নো ডাউট। আমি থাকি কোথায়? বাংলায়। আমি বাংলা ভাষায় কথা বলি, বাংলায় প্রোগ্রাম করি। 32 ইয়ার্স ধরে করছি, 32 বছর ধরে। যারা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন তারা জানেন, যারা না জানেন তারা গুগল ঘেটে নিন, সবকিছু ডিটেলস পাবেন। অত তো কেউ কিছু হিডেন পৃথিবীতে কিছু থাকে না। তো কাউকে সঠিক পরামর্শ দিয়েছিলাম বলে তো আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি।
তা না হলে তো আমি যেখানে থাকতে পারতাম না, পারতাম? সম্ভব? দেখুন, আমার প্রোগ্রামে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক তর্ক, অনেক বিতর্ক, নানান কিছু আসবে। তবে এই রাজ সিংহাসনে বসে আমি রাজনীতি করতে চাই না। তাই যারা চান ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে, এই গতিটাকে এগিয়ে নিয়ে যেতে, তারা অতি অবশ্যই সঠিক অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন, যিনি আপনাকে সঠিক জায়গাতে পৌঁছাতে পারবেন। যাই হোক, আজকে আর বেশি বকবক করবো না। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545, 9830092045, 8335012267, 9830067733 এবং 9830240199। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে।